মুসলমান ইসলাম আসছে, নবী রাসূল আসছে তারা মাজলুমের পক্ষ হয়ে, জালিমের বিপক্ষ হয়ে। এই কথাটা, এই থিওরিটা মনে রাখবেন। তাহলে আমরা জালিমের বিপক্ষে, মাজলুমের পক্ষে। মাজলুম মানে যিনি নির্যাতিত, নিপীড়িত, অবিচারের সম্মুখীন হয়েছেন, তা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, সাবধান, হুঁশিয়ার, যারা জালিম তাদের উপর আল্লাহর অভিশাপ, এটা প্রবাহমান। সম্মানিত ভাইয়ের আমার, জালিম প্রকৃতির লোকের প্রতি আল্লাহর অভিশাপ। আচ্ছা, আল্লাহর অভিশাপ যাদের উপরে, তাদেরকে আর রহমত দিয়ে, দোয়া দিয়ে, মোনাজাত দিয়ে জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নেই। কিন্তু এখন সমাজের মধ্যে কি দেখছি ভাইয়ের আমার, যে কোনো জায়গায় দেখবেন লেবাসে ভদ্রলোক, কিন্তু তার কলমের বা তার শক্তি, তার পাওয়ার, অথবা যে কোনো দেখবেন যে সেটা অন্যায়ের মধ্যে ডুবে আছে। এই জন্য আমরা, আল্লাহ বলছেন, লা তাকুম বা'দা যিকরি মা কওমিজ জালিমিন, জালিম লোককে সমর্থন করা তো দূরে থাক, আল্লাহ বলছেন লা তাকুম বা'দা যিকরি, আমার এই উপদেশের পর বসবাও না, উঠা বসাও করবে না, বন্ধুত্ব রাখবে না, সম্পর্ক রাখবে না জালিম প্রকৃতির লোকদের সাথে। এই জন্য আপনার জীবনে যে লোকটা অন্যায়কারী, যে লোকটা অবিচারকারী, যে লোকটা হারামের মধ্যে ডুবে আছে, মানুষকে কষ্ট দেয়, মুখ দিয়ে গালিগালাজ করে, ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে জোর করে নিচ্ছে, আরেকজনের জায়গা দখল করে নিচ্ছে, এমন হতে পারে। অবিচার জালিম যে কত রকম হতে পারে। হতে পারে আপনি একজন ডেভেলপার, আপনি হতে পারেন হাউজিং ব্যবসায়ী, নাম বললাম না, আপনার জায়গা আছে 10 বিঘা, আপনি আশেপাশের জায়গা ঘেরাও করে এমন হাউজিং বানালেন, বহু মানুষের জায়গা দখল করে বা দখলের উদ্দেশ্যে এমন ভাবে দখল করলেন যে উনি বেচতে বাধ্য হয়ে গেলেন। এটা কি জুলুম হলো না? কথা বল না কেন? জুলুম। এই জুলুম তো আমাদের দেশে নাই। কথা বল না কেন? এই জুলুম দিয়েই বড় লোক হচ্ছে, এই জুলুম দিয়ে বড় বড় হাউজিং ব্যবসা চলতেছে। এখন এই যে অভিশাপের জায়গা, আমরা কিনা বাড়িঘর বানাচ্ছি, আসলে তো জায়গাটাই অভিশাপ, অভিশপ্ত। রহমত আসবে কোথায় থেকে? যত জায়গা দেখবেন এরকম অভিশাপ দিয়ে পরিপূর্ণ। সম্মানিত ভাইয়ের আমার, আসুন আমরা একটু কোরআন হাদিসের আলোকে এইসব কথাগুলি শুনি। আল্লাহ কোরআনে বলছে, অতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমুহলিকিহিম মাওঈদা। আল্লাহ তাআলা সূরা কাহফের 59 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, অতিলকাল কুরা আহলাকনাহুম, এভাবে আমি বহু জাতিকে ধ্বংস করেছি ইতিপূর্বে, যারা মানুষের প্রতি এরকম জুলুম করতো, তাদেরকে একটা সুযোগ দিয়েছি। অনেক মানুষ বলেন যে জালিমদের আল্লাহ ভালোই রাখছে। আল্লাহ কোরআনে বলেছে, জালিম জাতি, জালিম লোকদেরকে আল্লাহ একটা সুযোগ দেন, ছেড়ে দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না, সুযোগ দেন। হয়তো দুনিয়াতে তারা কিছুদিন ক্ষমতা, প্রতিপত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যৌনসতা পারেন, কিন্তু তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। দেখেন কারণ, আদ জাতি, সামুদ জাতি, তারপরে ফেরাউন, নমরুদ, এরকম অভিশপ্ত পৃথিবীতে যত জাতি ছিল, যত রাজা বাদশাহ ছিল, কেউ টিকে নাই। তার কারণ তাদের উপরে কি? আল্লাহর গজব, অভিশাপ। একটা জিনিস খেয়াল করবেন, যারা ভালো মানুষ তারা টিকে আছে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দুনিয়াতে নাই, কিন্তু সৈয়দ বংশ বলেন, কুরাইশ বংশ বলেন, সিদ্দিকী বংশ বলেন, দেখবেন নবীর তরিকা, নবীর বংশের লোক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, আছে না? কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের ইতিপূর্বে যারা রাজা বাদশাহ ছিলেন, মুঘল সম্রাট, অথবা পৃথিবীর হালাকু খান, চেঙ্গিস খান, অথবা হিটলার, কেউ বলবেন আমি হিটলারের বংশ, আমি চেঙ্গিস খানের বংশ, আমি মনে করি এরকম করে অমুক রাজা বাদশার বংশ। নাই, তারা আল্লাহর গজবে শেষ। এটা হলো আল্লাহর একটি পরীক্ষিত একটি দুনিয়া। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমরা কারো প্রতি কোনো জুলুম তো করবোই না, জালিম লোকের পক্ষ অবলম্বন করব না। আল্লাহ কোরআনে হুঁশিয়ার করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, জুলুম প্রকৃত বিচারে তোমার নিজের প্রতি, তোমার মানে হয়ে এর প্রতিফল তোমার উপরেই পড়বে। আসলে যারা জুলুম করে তার পরিণাম তারই ধ্বংস, কারো ধ্বংস না। হয়তো দেখা যায় লোকটা জুলুম করে একজনের জায়গা দখল করছেন, জুলুম করে একজনকে জেলখানায় দিচ্ছেন, জুলুম করে একজনের ঠকায় দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলছেন, বাগিয়ুকুম আলা আনফুসিকুম, জুলুমেরই প্রকৃত ধ্বংস তার নিজেরই ধ্বংস।
যারা পৃথিবীতে জুলুম করেছেন তারা কিন্তু নিজের ক্ষতি, নিজের ধ্বংস নিজেই করছেন। এই জন্য আসুন আমরা নামাজ রোজা করার সাথে সাথে এই বিষয়ে বাংলার হক যেন লঙ্ঘিত না হয়।